আপনারা যারা এসআইআর এর ফর্ম বিএলওর কাছ থেকে নিয়ে আসার পর সেটা ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দিয়েছেন, কিন্তু বিএলও সেই ফর্মটি অনলাইনে সাবমিট করলো কি না, অর্থাৎ আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন? সেটা কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে খুব সহজেই 1 মিনিটেই আপনি দেখতে পারবেন যে বিএলও আপনার ফর্মটি অনলাইনে সাবমিট করেছে কি না, নাকি সাবমিট করেনি। আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো, এসআইআর এর ফর্ম যে বিএলওর কাছে আপনি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন সেটা অনলাইনে সাবমিট হয়েছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই অনুরোধ, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন এবার শুরু করি। এটা দেখার জন্য প্রথমেই আপনাকে গুগলে চলে আসতে হবে। গুগলে আসার পর আপনাকে লিখতে হবে এনভিএসপি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে একটা ওপেন হয়ে যাবে, লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ভোটার। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আরেকটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তবে এখানে কিন্তু চেক করার জন্য আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আপনার নামে কোনো অ্যাকাউন্ট না থাকে, আপনার নামে অ্যাকাউন্ট না থাকলেও আপনার পাশে যদি কারোর নামে অ্যাকাউন্ট থাকে তার অ্যাকাউন্ট খুললেও হবে, ঠিক আছে? এখানে অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন অপশন আছে। যেহেতু আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এবং কিউআর কোড, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার নামে কিন্তু একটা আইডি কিন্তু তৈরি হয়ে যাবে আপনার ফোন নাম্বারে, ঠিক আছে? যেহেতু আমার আইডি খোলার আছে সেজন্য কিন্তু আমি সাইন আপে আমি লগইন অপশানে ক্লিক করব। লগইন অপশানে ক্লিক করে আমার আইডিটা খুলে নেব। দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু লগইন হয়ে গেছে। এখানে কিন্তু আর সাইন আপ এবং লগইন অপশনটা কিন্তু নেই। দেখতে পাচ্ছেন আমার যে আইডিটা সেই আইডিটা কিন্তু এখানে শো করছে। আপনাদের কিন্তু এরকম শো করবে। এইটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পেজ, ঠিক আছে? এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফিল ইনোমিনেশন ফর্ম। যে লেখাটা আছে স্পেশাল ইনভেস্টেনশিপ রিভিশন ফিল ইনোমিনেশন ফর্ম, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে। এখানে দেখেন স্টেট লেখা আছে। এখানে আপনার স্টেটটা কিন্তু আপনি চুজ করে নেবেন, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের তাহলে ওয়েস্ট বেঙ্গল, বা অন্য কোনো স্টেট থেকে যদি আপনি দেখতে চান সেটাও আপনি দেখতে পারবেন। এখানে বলছে আপনার ভোটার কার্ডের নাম্বারটা, অর্থাৎ আপনি যে ভোটার কার্ডটা বিএলওর কাছে জমা দিয়েছেন, অর্থাৎ যে ভোটার কার্ডটা দেখতে পাচ্ছেন যে ফর্ম অনলাইনে সাবমিট হয়েছে কিনা, সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনি কিন্তু এখানে বসাবেন। ভোটার কার্ডের নাম্বারটা বসানোর পর এখানে যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এই সার্চ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এই পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? যদি আপনার পেজটা এমন দেখায় তার মানে আপনার ফর্মটি এখনও কিন্তু সাবমিট হয়নি, ঠিক আছে? এই যদি এমন দেখায় তাহলে মনে করবেন আপনার ফর্মটি সাবমিট হয়নি। অর্থাৎ আমি একটা ভোটার কার্ড থেকে ট্রাই করলাম, সেটা কিন্তু সাবমিট হয়নি। আমি আরেকটা ভোটার কার্ড দিয়ে ট্রাই করছি, দেখা যাক সেটা সাবমিট হলো কিনা। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আরেকটা ভোটার কার্ড দিয়ে আমি সার্চ করলাম, সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে। দেখেন লেখা আছে ইউর ফর্ম হ্যাজ বিন অলরেডি সাবমিট ফ্রম। মোবাইল নাম্বারটা আপনি দেখে নেবেন, মিলিয়ে নেবেন আপনার মোবাইল নাম্বারটা, ঠিক আছে? এর মোর ডিটেলস কন্ট্যাক্টস ফর বিএলও, ঠিক আছে? অর্থাৎ যদি এমন দেখায় তার মানে আপনার ফর্মটি বিএলওর কাছে আপনি যে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন সেই ফর্মটা বিএলও কিন্তু সাবমিট করে দিয়েছে, ঠিক আছে? ঠিক আছে, এইভাবেই কিন্তু বুঝতে পারবেন আপনার ফর্মটি সাবমিট হলো কি হলো না। আর যাদের এমন দেখাবে তার মানে তো ফর্ম সাবমিট হয়নি। তবে এরকম দেখানোর পরেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনার ফর্মটা কিন্তু 4 তারিখ অবধি ডেট আছে। আপনার ফর্মটা বিএলও যে কোনো সময় কিন্তু সাবমিট করে দিতে পারে, ঠিক আছে? অর্থাৎ আপনি এরকম দেখার পরে আপনি চিন্তিত হবেন না যে আপনার ফর্মটা হয়তো জমা নেয়নি। ডিসেম্বরের 4 তারিখ অবধি কিন্তু ডেট আছে। 4 তারিখে কিন্তু ফর্ম সাবমিট করার লাস্ট ডেট, অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার ফর্মটা এর মধ্যে যদি সাবমিট না হয় তাহলে আপনি বিএলওর কাছে গিয়ে বলতে পারবেন, ঠিক আছে? তো এমন দেখানোর কোনো কারণ নেই। আপনার ফর্মটা সাবমিট না হলেও আপনার ফর্মটা বিএলও কিন্তু যে কোনো সময় সাবমিট করে দিতে পারে, ঠিক আছে? অর্থাৎ এইভাবে খুব সহজেই আপনার যে ফর্মটা বিএলওর কাছে জমা দিয়েছেন সেই ফর্মটা সাবমিট হলো কি না আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু 2 মিনিটের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।